আল্লাহর কসম খেয়ে বলছি, আওয়ামী লীগ করার কারণে যদি মৃত্যুও হয়, তারপরে কখনো আওয়ামী লীগ ছেড়ে যাব না। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বেঁচে আছি। যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেই বেঁচে থাকবো। জননেত্রী শেখ হাসিনার ব্যানগার্ড হিসাবে কাজ করতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার ব্যানগার্ড হিসাবেই কাজ করবো ইনশাআল্লাহ। অনেকেই বলে যে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, আপনারা বিদেশে কি করলেন? তাদের উদ্দেশ্যে বলি, আমার মতো লক্ষ কোটি কর্মী সমর্থক আছে যারা কিছু পাওয়ার জন্য আওয়ামী লীগ করে না, দেশকে কিছু দেওয়ার জন্য আওয়ামী লীগ করে। আমরা হালাল রোজগার করে খেতে চাই, আমরা কখনো হারাম খেতে চাই না, দেশের জন্য কিছু করতে চাই, তাহলে আমরা গর্বিত মনে করি। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করি এই কারণে, যেই মানুষটি এই জাতির জন্য তার জীবন যৌবন শেষ করেছে, প্রায় 14 বছর কারাগারে ছিলেন, তার সেই সোনালী দিনগুলো পরিবার পরিজনের কাছে থাকার কথা ছিল, সেই সময়টা এই জাতির জন্য তিনি কারাগারে কাটিয়েছেন। সেই নেতাকে কখনো ভুলে যাওয়া যায় না। তাই আমি সকলের উদ্দেশ্যেই বলবো, আজকে যে ক্ষমতায় আসছে ডাক্তার ইউনূস, সে একজন সেকুলার, সে একজন সুদখোর, সে একজন জালেম। এমন জালেম যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, সেই রাষ্ট্রে কখনোই আল্লাহর রহমত আসবে না। আমাদের আন্দোলন সংগ্রাম করে আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশের গণতন্ত্রকে আবার রক্ষা করতে হবে। আমি আওয়ামী লীগের ভাই বোনেদের প্রতি অনুরোধ করব, শুধু আপনারা আমার পাশে থাকবেন, আমাকে শুধু আপনারা সাপোর্ট করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।